আপনারা তো খুব ভালোভাবে ফাইনালে এলেন একদম যোগ্য দল হিসেবে, বাট চিটাগং কিংসের মানে তারা নিজেরাই বলছে যে তাদের কিছু কম্বিনেশনের প্রবলেম, এবং শুরুতে মনে হয় যে চিটাগং কিংস ফাইনালের অপোনেন্ট হিসেবে আপনি No, I think they played fantastically well. সত্যি কথা বলতে অনেকেই হয়তো বা আশা করেনি যে রেজাল্ট তারা অ্যাচিভ করেছে। আই থিঙ্ক a lot of credit must goes to the players, যেভাবে করে ওরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ক্রিকেট খেলেছে, যেটা বলেন পেন অন পেপার অ্যান্ড দেন সব কিছু হিসাব করলে হয়তো বা কেউ এটা ভাবে নাই যে ওরা ফাইনালে উঠবে, বাট মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে যে তারা ডিজার্ভিং দল, বিকজ নট অনলি এটা যে না যে খালি সেমিফাইনালে এসে ভালো ক্রিকেট খেলছে, বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড ক্রিকেট। সো ওই দিক থেকে আই থিঙ্ক লট অফ অ্যাপ্রিসিয়েশন গোজ টুয়ার্ডস দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড প্লেয়ার্স। ক্যাপ্টেন, ঢাকা থেকে সিলেট কিংবা চট্টগ্রাম মাঠে যদি আপনি মাঠের বাইরের কথা বলেন, বরিশালের সমর্থকটা সবচাইতে বেশি ছিল গ্যালারিতে। সমর্থকদের জন্য শিরোপাটা জিততে চান কিনা? আর গেলবার আসলে সমর্থকদের একটা আক্ষেপ ছিল লঞ্চে করে শিরোপাটা বরিশালে যায়নি, এবার সেই আক্ষেপটা যদি জিততে পারেন বুঝাবেন কিনা? না, অবশ্যই আমরা আমি প্রথম দিন থেকেই বলি যে আমরা ভেরি ফর্চুনেট যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যার এত সাপোর্ট। আপনি যদি দেখেন চিটাগং বলেন, সিলেট বলেন, ঢাকা বলেন, যখনই আমরা যে কোনো ম্যাচই খেলি, ওটা গ্রুপ স্টেজ হোক, কোয়ালিফাইং হোক, বরিশালের দর্শক সবসময় ছিল। অ্যান্ড এটা আমরা এক্সট্রিমলি লাকি, অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রিমড অফ বিপিএল, যে এক একটা ফ্র্যাঞ্চাইজের আর এক ধরনের ফ্যান বেস থাকবে, যেটা আমার কাছে মনে হয় বরিশাল খুবই সাকসেসফুলি করতে পেরেছে, স্পেশালি লাস্ট 2 ইয়ার্স। সো অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেরকম আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি, আর ইনশাল্লাহ যদি হইতে পারি তাহলে অবশ্যই প্ল্যান তো আছে, লাস্ট টাইমও প্ল্যান ছিল, বাট আমার মনে হয় যে কোনো কারণেই হয়তো বা যাওয়া হয়নি। এটা না যে আমাদের ইচ্ছা ছিল না, আমাদের সবসময় ইচ্ছা ছিল, আর এবারও আমাদের ইচ্ছা আছে, যদি আল্লাহ এরকম আমাদের উপর রহমত করে অবশ্যই। অনেক গতবার ফাইনাল যেটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়াসের সঙ্গে স্ট্রেংথ ওয়াইজ আপনার কাছাকাছি ছিল, হয়তো কুমিল্লা একটু এগিয়ে ছিল, এবার একটু ডিফারেন্ট, আপনারা স্ট্রেংথ ওয়াইজ টুর্নামেন্ট শুরু থেকে এগিয়ে, যদিও ফাইনাল ম্যাচ তো ফাইনাল, স্টিল মানে স্ট্রেংথ ওয়াইজ এবং পারফরমেন্স হিসেবে আপনারা ওভারওয়েলমিং একটা ফেভারিট হিসেবেই নাম। সো ওই গতবার এটা কেমন ছিল আর এবারটা কেমন? দেখেন, গতবার একটা চ্যালেঞ্জ ওয়াজ ভেরি ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে অলমোস্ট মাঝখান টুর্নামেন্ট যখন হাফ হয় তখন থেকে উই ওয়ার জাস্ট 1 গেম অ্যাওয়ে টু গেট নকড আউট। সো ওখান থেকে প্রতিটা ম্যাচ জিতে জিতে সেমিফাইনাল, 2টা সেমিফাইনাল খেলে আবার ফাইনাল জিতা, দেয়ার লট অফ প্রেশার, দেয়ার লট অফ অনেক কিছু ছিল, ওটা দ্যাট ওয়াজ ডিফিকাল্ট। আর এই বছরটা একটু ভিন্ন, আমাদের হয়তো বা অতটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হয়নি কোয়ালিফাই করার জন্য, বাট দেন অ্যাগেন ওয়েন ইট কামস টু কোয়ালিফাইংস ইটস আ গেম, অনলি একটা খেলার উপর সব কিছু ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই টিম অ্যাট দ্য মোমেন্ট আর উই আর ভেরি রিল্যাক্সড। আমরা জানি যে আমাদের কি করতে হবে, এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। সো ইফ উই এক্সিকিউট ওয়েল, আই থিঙ্ক থিংস উইল গো ইন আওয়ার ফেভার। এটার সঙ্গে আপনাদের প্রথম ট্রফির একটা ধারণা, ওটা তো একটা তীব্র ধারণা থাকে, আর এবার ডিফেন্ড করা বা ওইটা প্রত্যাশাই যে আপনারা জিতবেন, এই দুটো ব্যাপার। ট্রফির একটা এমন জিনিস, আই এম শিওর আপনি যাকেই জিজ্ঞেস করেন না কেন, যারা 4বার 5বার চ্যাম্পিয়ন হয়েছে, দে অলসো ওয়ান্ট টু উইন দ্য 6th টাইম। সো আমরাও অবশ্যই চাবো যে আমাদের যেরকম 2 in a row হোক, and then again we are playing against an opposition who has been playing good cricket. আপনি যদি দেখেন খুলনা was a very very solid team, especially ওদের লাস্ট 2টা ওভারসিজ যখন ইনক্লুড হয় তাদের টিমে, দে আর আ ভেরি ব্যালেন্স টিম। বাট আমরা লাস্ট ম্যাচেও দেখছি ক্রিকেট ইউ ক্যান নট প্রেডিক্ট, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট অন দ্য ডে কে ভালো এক্সিকিউশন করতেছে, দ্যাটস ম্যাটার্স। সো আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে we should not do anything different just because tomorrow is the final. We should be as calm as possible. যে জিনিসটা আমরা 13টা-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. আপনি মোমেন্টামের কথা বলেছেন, আসলে এতগুলো ম্যাচ খেলার পর এই মোমেন্টামটা যে ব্রেকডাউন না হয়, এই কোন জিনিসটা আপনি অ্যাভয়েড করতে চান? দেখেন, এই মোমেন্টামটা ব্রেক না হওয়ার কারণেই কিন্তু যে চিটাগংয়ের সাথে লাস্ট কোয়ালিফাইংয়ের আগের যে ম্যাচটা খেলেছিলাম, ওই ম্যাচে একটা এমন সিচুয়েশন দাঁড়িয়েছিল যে আমরা যদি জিতি তাহলে রংপুর কোয়ালিফাই করবে, আমরা যদি হারি তাহলে চিটাগং কোয়ালিফাই করবে।
সো আর ওই একটা ম্যাচ ছিল যেটা আমরা জিতা হারা নিয়ে আমাদের কোনো কিছু হতো না, আমরা একই থাকতাম। সো জাস্ট বিকজ আমরা ওই মোমেন্টামটা কোনো সময় ব্রেক করতে চাই নাই, আমরা ওই ফুল টিমই খেলাইছিলাম। দো রেজাল্ট ডিডন্ট ওয়েন্ট আওয়ার ওয়ে, বাট উই নিউ দ্যাট আমরা উই ডিডন্ট ট্রাই টু চেঞ্জ টু মেনি থিংস, উই কিপ ইট সিম্পল কাম, যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ট্রাই অ্যান্ড ফলো দোজ থিংস। ক্যাপ্টেন, একটা দল যখন মানে কয়েকটা ফাইনাল খেলে বা শিরোপা জেতার মতো থাকে, তখন সামনে থাকা ফাইনালের আগে প্রেশার কাজ করে কিনা যে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে হবে, কিংবা দলের মধ্যে এই আত্মবিশ্বাস থাকে কিনা যে আমরা এটা আগে করেছি আবারও করবো? আমার কাছে মনে হয় যে দল বেশি কাম থাকবে তারই জেতার চান্সেস বেশি, বিকজ ইফ ইউ আস্ক মি পার্সোনালি আই এম ভেরি নার্ভাস ইন কোয়ালিফাইংস। যখন কোয়ালিফাইংস হয় সেমিফাইনাল, দ্যাট ইজ দ্য গেম দ্যাট আই এম ভেরি নার্ভাস। নর্মালি ফাইনাল খেলার সৌভাগ্য আমার আগের 2বার হয়েছে, কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। Normally I don't get too much tense, especially in the final, and আশা করি এই কালকের দিনটাও এরকমই যাক, বিকজ আমরা সবাই বলি ইটস আ ফাইনাল, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেম অফ দ্য টুর্নামেন্ট, বাট ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কাম ইন দিস সিচুয়েশন, বিকজ আপনি যদি কামনেসটা কাজ না করে, আপনি যদি এই প্রেশারটা টেকস ওভার, দেন ইউ will make mistakes, and I think this is going to be the key. The calmer team will have a better chance. দ্বিতীয়বার নতুন ফাইনাল খেলছেন আপনি, তৃতীয় থ্রুআউট দ্য টুর্নামেন্ট, মানে গতবার চ্যাম্পিয়ন হয়েছেন, এবার আবার চ্যাম্পিয়ন হয়ে, মানে থ্রুআউট দ্য টুর্নামেন্ট অন্য দলগুলোর চেয়ে আপনাদেরকে কোন জায়গাটা আপনাদেরকে আলাদা করে? অনেকটি কয়েকটা জায়গায় আছে স্ট্রেন্থে, মানে আপনার কোন জায়গাটা মনে হয় যে পার্টিকুলারলি আপনারা? দেখেন, আমাদের কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে উই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার, যে ডিফারেন্ট সিচুয়েশন তাদের লাইফে বিভিন্নবার চ্যালেঞ্জ ফেস করেছে, ওইগুলোকে অনেক সময় ওভারকাম করেছে, অনেক সময় ফেল করেছে, অ্যান্ড দেন ট্রাই টু ওভারকাম এগেন। সো এক্সপিরিয়েন্স অবশ্যই একটা ওটা করে, অ্যান্ড দেন দ্য ওয়ে দ্য হোল ফ্র্যাঞ্চাইজ ওয়ার্কস আমাদের টিমে, আপনি হয়তোবা যারা আমাদের টিমে খেলছে তাদের সাথে যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে আমাদের আসলে ফ্র্যাঞ্চাইজটা ইটস আ ভেরি রিল্যাক্সড কালচার। আমরা কোনো সময় উই ডোন্ট ডু এনিথিং আউট অফ দ্য বক্স, ইভেন ইফ ইউ উইন, ইফ ইউ লুজ। আমি একটা কথা সবসময় আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলি যে এই টুর্নামেন্টে যাই হয়ে যাক না কেন, whether we lose, whether we win, one thing is guaranteed in my franchise is the respect of the players. That is guaranteed. অন্য কোনো কিছু গ্যারেন্টি নাই। আমি চ্যাম্পিয়ন হতে পারি, চ্যাম্পিয়ন নাও হতে পারি, আমি ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যেতে পারি, সেমিফাইনাল বাদ হয়ে যেতে পারি, বাট দিস ইজ ওয়ান থিং দ্যাট আই গ্যারেন্টি ইউ উইল অলওয়েজ গেট, উইচ ইজ রেসপেক্ট। পারফরমেন্সের কারণে কোনো সময় আপনাকে খুব বেশি ভালোবাসা হবে না, আর খারাপ খেলার কারণে আপনাকে খারাপ ব্যবহার করা হবে না। দিস ইজ হোয়াট আই ট্রাই টু মেনটেন ইন মাই ফ্র্যাঞ্চাইজ, অ্যান্ড আই থিঙ্ক দিস হ্যাজ বিন দ্য কি। অনেক কোশ্চেন করতে চাই, প্লিজ স্যার কমেন্ট। নাইয়ান, তামিম ভাই, মানে আপনার চট্টগ্রামের ভক্তরা মনে হয় একটু ঝামেলা আছে, মানে তামিম ইকবালকে সাপোর্ট করবে ফাইনালে নাকি চট্টগ্রামকে মানে সাপোর্ট করবে, মানে ভক্তদের ভিতরে সে কি করবে? আই থিঙ্ক দেখেন, আমার কাছে ইফ আই বি রিয়েলি অনেস্ট, দে শুড, চিটাগং শুড সাপোর্ট চিটাগং, দিস ইজ হাউ ইট শুড বি। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো আমার জন্য একটু চেয়ার করতে পারে, বাট বিকজ চিটাগং ইজ প্লেইং আ ফাইনাল, অ্যান্ড আই এক্সপেক্ট Chittagonians to support their own team. চিমু, বিপিএল শুরুর আগে আমরা অনেক আয়োজন দেখেছি, কনসার্ট, থিম সং, অনেক কিছু রয়েছে, তারা উৎসব। ক্যাপ্টেন ফটো সেশন হয় না এই শুরুতে, এবং ফাইনালের আগেও হলে এই জিনিসটা একটু ভালো। দেখেন, দ্য থিং ইজ, অনেক কিছু হয়তো অনেক কিছু করা যায়, তো এটা নিয়ে আসলে আমরা সারাক্ষণ ডিবেট করতে পারি, বাট অনেক কিছু ভালো হয়েছে, এটাও অ্যাডমিট করতে হবে। ক্রিকেট অন দ্য ফিল্ড ওয়াজ গুড, লাইক উইকেটস অ্যান্ড রানস অ্যান্ড দোজ থিংস ওয়ার গুড। একটা জিনিসে আমি বলবো যে দেখেন, আমি উইদাউট আ ডাউট দের আর লট অফ গ্যাপস দ্যাটস নিড টু বি ফিল। আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত, বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ আওয়ার ওন টুর্নামেন্ট। আর আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় কমেন্ট করেছি, বিভিন্ন প্লেয়ারও করেছে, মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তুলে, বাট এন্ড অফ দ্য ডে ইট ইজ আওয়ার ওন টুর্নামেন্ট, উই নিড টু সামহাউ সেভ দিস। সো মেক যেরকম এটা আমরা আরও ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরও ভালো করার। বাট এটাকে যদি আমরা একদম প্রতিটা দিন এসে যদি একই ধরনের কথা বলতে বলতে পুরো জিনিসটাকে নষ্ট করে ফেলি, তখন হয় কি এই মেসেজগুলোও খুব বেশি ভালো বিদেশে যায় না। অবশ্য আমরা ওই কাজগুলোও করতেছি ওরকম যে ভালো মেসেজ না যাওয়ার জন্য, আমি এম নট ট্রাইং টু ডিফেন্ড ইট,
বাট সামটাইমস নিজের বাসার জিনিস যদি যতটুকু একটু যদি সেভ করে চলা যায় তাহলে ইট উইল বি বেটার ফর নট অনলি দ্য প্লেয়ার্স, আপনাদের জন্য, সবার জন্য, বিকজ ক্রিকেটের সাথে মিডিয়া বলেন, অর্গানাইজার্সরা বলেন, প্লেয়ার্সরা বলেন, ইটস অল একটার সাথে একটা জড়িত। সো উই অলসো নিড টু সি দ্যাট এই সম্মানটাকে আমরা কীভাবে আরও একটু বেটার রাখতে পারি। আজকে কোশ্চেন আপনি আপনি না, কে জানি? আপনি আপনি দেশীয় কোচদের একটা খবর বাড়ছে, আমরা দেখছি যে নির্বাচক হান্নান সরকার তিনিও আসলে নির্বাচক প্যানেল থেকে কোচিং এর দিকে ঝুঁকছেন। আপনি তো মিজানুর রহমান বাবুল স্যারের সাথে 2 বছর ধরে কাজ করছেন, ঠিক আপনার জার্নিটা কেমন ছিল এবং এই পেশায় যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? না, অবশ্যই আমি Babul bhai has been a very experienced coach. He knows the limitations because আপনি যখন when you become a coach of a team like Fortune Borishal, যেখানে আপনি ধরেন 4-5টা সিনিয়র প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছে, সো ইউ নিড টু নো অ্যান্ড ব্যালেন্স ইট আউট যে কীভাবে করে আপনি প্লেয়ারদেরকে ট্রিট করবেন অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ কান। সো আই থিঙ্ক ওনার ওই ব্যালেন্সটা খুব সুন্দর। হি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব। আর এটার আমাদের রেজাল্টের অনেকটা ক্রেডিট ওনাকেও দিতে হয়, বিকজ অনেক সময় এই ধরনের টিমকে কোচিং করানো ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ দ্যার আর সো মেনি সিনিয়র প্লেয়ার্স, দে অল আর ডিমান্ডিং, সব ডিমান্ড ফুলফিল করা, এই নেটে ব্যাটিং দেওয়া, ওই নেটে ব্যাটিং দেওয়া, তো এটা ইটস নট আ ভেরি ইজি জব। মানে আপনি যখন আমার টিমটা দেখবেন, টিমটা দেখে যখন দেখবেন যে অমুক মানুষ কোচ, তখন আপনার কাছে বাইরের থেকে মনে হবে যে ও এই টিমের সাথে তো যে কোনো কেউ কোচ হতে পারে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু কোচ আ টিম লাইক দিস ওয়েন ইউ হ্যাভ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, ডিফারেন্ট পার্সোনালিটিস। বাট যেটা আমি বললাম যে দ্য কালচার ইজ সো গুড ইন দ্য টিম, এই ইস্যুসগুলো আর কোনো সময় হয় না। সো হি হ্যাজ বিন ডুইং এ ভেরি গুড জব। তারেক ভাই, কেউ রিপিট না করলে ভালো হয়। ওনার প্রথমে জানতে চাচ্ছি যে গতবার আমরা দেখেছি ফাইনালের আগে আহসান মঞ্জিলে একটা অনুষ্ঠান হয়েছিল, 2 ক্যাপ্টেন গেল একটা ফটোসেশন হয়েছিল। হ্যাঁ, এইবার এরকম কিছু আপনি পার্সোনালি জানেন কিনা যে এরকম অ্যারেঞ্জমেন্ট আছে কিনা? দেখেন, ইফ আই বি রিয়েলি অনেস্ট, ওকে, এখন 2জন ক্যাপ্টেন গেছিল, কে গেছিল? মিরাজ আর জাকির আলী অনেক। ইট শুড হ্যাভ বিন মি অ্যান্ড লিটন দাস। আমাদেরও তো দোষ আছে যে আমরাও তো ওই জিনিসটা করি নাই। সো ইনিশিয়েটিভ নিচ্ছে। সো আমি যেটা এই কথাটা বলতেছিলাম যে আমাদেরও এখানে দোষ আছে, বিকজ এই জিনিসটা যদি আরেকটু বেটার করে প্ল্যান করা যায়। এখন যেরকম আমি যে কারণে জানি, কারণ তার আগের রাত্রে আমি খেলছি সেমিফাইনাল, পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার পক্ষে যাওয়া ওই জায়গা প্রায় অসম্ভবই ছিল। বাট আই এম শিওর এটা হলে ভালো হইতো। বাট দেন অ্যাগেন ওই প্ল্যানটা যদি আগের থেকে জানা থাকে যে যেই টিম ফাইনালে যাবে, দিস ইজ দ্য প্ল্যান, তাহলে এটা খুব অর্গানাইজভাবে করা সম্ভব। আমি আবারও বললাম যে এই টুর্নামেন্টে there are lot of things we can talk about the whole day, that what could have been better, what could have not been, এটা করা উচিত হয় না। But then again, end of the day we have played the game, lot of players have played the game, the media has his contribution, but আমার কাছে মনে হয় ভবিষ্যতে আসলে কি দরকার এই টুর্নামেন্টকে ভালো করার জন্য, রাইট মানুষগুলা থাকাটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য রাইট ডিরেকশন। ইউ ক্যান হ্যাভ 50 years of experience, but if you don't have the right intention, there is no point of 50 years of experience, because আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, যেটা আমি ফিল করি সব সময়, যে একটা কথা আছে ক্রিকেট অর্গানাইজার, অ্যান্ড ক্রিকেট অর্গানাইজার 30 বছর ধরে ক্রিকেট অর্গানাইজার হিসাবে আপনি আছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট যদি নিচের দিকে যেতে থাকে, তাহলে ওই 30 বছরের কোনো এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই আমার কাছে। আই রাদার ব্রিং সামওয়ান নিউ হু হ্যাজ আ নিউ ভয়েস অ্যান্ড নিউ আইডিয়াস, সে অর্গানাইজার হোক। So we experience and organizer for 30 years is something that I do not buy in. So right people with right ideas, right intention is the most important thing. বিপিএল কে ঘিরে আপনার পরিকল্পনা কি? পরে বিপিএল কে আপনাকে দেখা যাওয়া সম্ভব? ইনশাআল্লাহ, অবশ্যই। মানিক, আমি মানিক সেটা হচ্ছে যে ওভারঅল এবার যে বিপিএলটা, এবার বিপিএলটা নিয়ে অনেক প্রকার, মানে বিপিএলকে বলা হচ্ছে বিতর্কিত বিশৃঙ্খল অনেক কিছু, যেটা হোয়াটএভার। কিন্তু এবারে বিপিএলের সবচেয়ে গুড সাইড যেটা আমার কাছে মনে হয়েছে যে মাঠে রান পাওয়া গেছে, অনেক বড় বড় লিগ স্কোর হয়েছে। তো নীতিবাচের মধ্যে একটা ইতিবাচক বিষয়, আপনি যেটা বলছেন যে 30 বছর খেলা যদি নীতি থেকে যায় তাহলে কোনো ডেভেলপ হলো না। এইবারে বিপিএলে আউটসাইড যে বিষয়গুলো হলো, প্লেয়ার যে পারফরমেন্স করতেছে, অর্থাৎ আমাদের ব্যাটসম্যানরা, বোলাররা, সেই জায়গায় তাদের পারফরমেন্সের বোঝাটা আপনি কীভাবে দেখতেছেন? আর এই যে বিপিএলের 11টা 11 সিজনে এই বিপিএলের মার্কস আপনি কী দিবেন, মানে অর্গানাইজ বলেন আর প্লেয়ার পারফরমেন্স? দেখেন, I should not mark
any tournament. I think I'm no one to mark a tournament. আর সেকেন্ডলি যেটা আপনি বললেন, আই থিঙ্ক নর্মালি যখনই বিপিএল আসে উইকেট একটা অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়, অ্যান্ড উই অল ক্রিটিসাইজ দ্য উইকেট। আমি নিজেও করেছি, বিভিন্ন অন্য প্লেয়ারও করেছে, বাট আই থিঙ্ক ইন দিস বিপিএল ইউ শুড গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান। যারা কিউরেটর ছিল, চিটাগং, সিলেট, মিরপুর, ইউ হ্যাভ টু গিভ আ লট অফ ক্রেডিট টু দ্যাম, বিকজ আমার কাছে মনে হয় যে দ্য উইকেটস ওয়ার এক্সট্রিমলি গুড। সো ওই দিক থেকে আই থিঙ্ক ওয়ান থিং ফর শিওর হ্যাজ ইমপ্রুভড ইজ দ্য উইকেট, আর এটার জন্য লট অফ ক্রেডিট মাস্ট গোজ টু দ্য গ্রাউন্ডসম্যান অ্যান্ড দ্য কিউরেটর্স। অবশ্যই উইকেট যদি ভালো হয়, আপনি দেখেন অলমোস্ট আপনি লাস্ট ইয়ারও যদি দেখেন একজন বা দুইজন ওই 400 বা এই কাছাকাছি মার্ক থাকতো। এখন আপনি যদি দেখেন প্রথম 5-6 জন 7 জনের মধ্যে 350 প্লাস করা কিন্তু অলমোস্ট অনেকেই আছে। এই ধরনের উইকেটে যদি খেলা রেগুলারলি হয়, তখন দেখবেন যে এই 480 বা 500 কাছাকাছি যেটা হাইয়েস্ট রান গেটার, এটা হয়তো বা 600 650 হয়ে যেতে পারে। বিকজ আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আপনি এক ধরনের উইকেটে বছর পর বছর খেলতে থাকেন, অ্যান্ড সাডেনলি আপনাকে একটা টুর্নামেন্টে খুবই ভালো উইকেট দেওয়া হলো, আপনি নট নেসেসারিলি যে আপনি ওই টুর্নামেন্টেই রান করবেন। ভালো উইকেটেও কিন্তু খেলার একটা ধরন আছে, ভালো উইকেটে কীভাবে করে খেলতে হয় এটাও একটা শিকার একটা ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয় যে আপনি দেখেন নট অনলি রান স্কোরিং বাট দ্য শর্টস সাম অফ দ্য ব্যাটসম্যানস আর প্লেয়িং, এটা আগে হয়তো বা দেখা যাইতো না। সো জাস্ট বিকজ অফ দ্য উইকেট ইজ অ্যালাউইং হিম টু প্লে দোজ শর্টস, দ্যাটস ওয়াই ওই ইন্ডিভিজুয়ালগুলো ওই শর্টসগুলো খেলছে। সো আই এম শিওর ইফ উইকেট ইজ লাইক দিস ফর নেক্সট 3 years 4 years you will see a lot of players coming out of BPL. চিটাগং আপনাদের অপোনেন্ট ফাইনালে তাদের সাথে প্রত্যেক দুইটা খেলেছেন, ফার্স্ট কোয়ালিফায়ার খেলেছেন, ফুল টাইম খেলতে যাচ্ছেন তাদের এগেইনস্টে। তাদের স্ট্রেংথ উইকনেস নিয়ে নিশ্চয়ই জানা আছে, তাদের ফাইনালে একটু প্ল্যান করাটা একটু ইজি হয়ে গেল কিনা আপনাদের? সেম ফর দেম ওরাও 4টা আমাদের সাথে খেলেছে, সো দে অলসো নো what to do, what not to do. I also know what to do, what not to do. It's again bhaiya, it's a final, it's the day je team ta bhalo khele. It is not the names that is going to play well, it is the players as a team that needs to play well. Abaro bollam, if I execute my plan well, I have good chances, and if they execute better than us, they'll have good chances. Okay, thank you, Captain. Thank you all. See you.